গাইস, আপনারা তো আমার এই ঘুড়ি বানানোর ভিডিওগুলো সবাই দেখছেন। তো এই ঘুড়িগুলো মোটামুটি বাতাসে খুব ভালোই ওড়ে। যদি এই ঘুড়িগুলোকে অনেক বেশি বাতাসের সময় উড়ানো হয় তাহলে কি এই ঘুড়িগুলো নষ্ট হয়ে যাবে নাকি অন্য কিছু ঘটবে? চলো এটা ট্রাই করে দেখি। তো আজকে প্রচুর বাতাস বইতেছে, এর মধ্যে আমরা সাপ ঘুড়িটাকে উড়িয়ে ট্রাই করে দেখব। তো এর জন্য ঘুড়িটাকে নিয়ে আমরা মাঠে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা আসলাম এই আমাদের সাপ ঘুড়িটা উড়ানোর জন্য। দেখো প্রচুর বাতাস বইতেছে, তো দেখো আকাশে প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে ঘুড়িটা খালি দোলাদুলি করতেছে। বেশি বাতাসের মধ্যে ঘুড়িটা উড়াতে একটু প্রবলেম হয়, তবেও আমরা যেহেতু ঘুড়িটার সব মাপজোক ঠিকঠাকই আছে, অনেক সুন্দরভাবে ঘুড়িটা আকাশে ফ্লাই করতেছে। বেশি বাতাস থাকার কারণে ঘুড়িটা পড়ে গেছে, এখান থেকে আবারও উড়াইয়া দিতেছি। এবং আমাদের এই ঘড়ি বানানোর ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা ওইখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এখন বেশি বাতাস থাকার কারণে ঘুড়িটা স্টেবলভাবে ফ্লাই করে একটু টাফ হয়ে যাচ্ছে, এর কারণে ঘুড়িটা নামিয়ে আমরা বাড়িতে চলে যাব। দেখি আমাদের আরেকটা ঘুড়ি আছে ছোট, ওই ঘুড়িটা আবার উড়িয়ে দেখি কিরকম উড়ে। তো এখন আমরা এই ঘুড়িটা আকাশে উড়ানোর জন্য নিয়ে আসলাম। তো দেখি যে এই ঘুড়িটা কিরকম আকাশে ওড়ে। আর এই ঘুড়িটার কিন্তু লেস নেই, তো লেস ছাড়া এই ঘুড়িটা কেমন আকাশে ওড়ে সেটা দেখি। তো আমাদের এই ঘুড়িটা মোটামুটি ভালোই আকাশে উঠতে হবে। তো আমাদের এই ঘুড়িটা অনেক সুন্দরভাবে আকাশে উঠতে আছে। তো আগের ঘুড়িটা থেকে এটা বাতাসে আর কি ভালো ফ্লাই করে, কিন্তু ঘুড়িটা আবার পড়ে গেল। তো আমার ছোটো ভাই যাচ্ছে ওটাকে উড়াই দিয়ে আসতে, তো নামায় ফেলবো। এখন অনেক বাতাস, বৃষ্টি নামবে, আবার বিদ্যুৎ চমকাইতেছে, এর জন্য। ওই যে একটু ওদিকে দেখ, মোবাইল। তো আমরা এখন এই ঘুড়িটা নামিয়ে বাড়িতে চলে যাব। আমাদের এই চ্যানেলে আরো বিভিন্ন ধরনের ঘুড়ি বানানোর ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।